রাত তখন প্রায় 12টা। কুয়াশায় ঢাকা একটি শুনশান রেল স্টেশনে অপু একা দাঁড়িয়ে আছে। তার শেষ ট্রেনটি মিস হয়ে গেছে। চারপাশ একদম নীরব, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। স্টেশনের নিয়ন আলোটা টিম টিম করে জ্বলছে আর নিভছে। অপু যখন চিন্তিত হয়ে বসে আছে, তখন দূর থেকে একটা হালকা আলোর বিন্দু এগিয়ে আসতে দেখে। ভালো করে তাকিয়ে দেখে কুয়াশার ভেতর থেকে একজন বৃদ্ধ স্টেশন মাস্টার হেঁটে আসছেন। তার পরনে পুরনো আমলের রেলওয়ের ইউনিফর্ম, হাতে একটি জ্বলন্ত লণ্ঠন। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, তার হাঁটার কোনো শব্দ হচ্ছে না। বৃদ্ধ অপুর সামনে এসে দাঁড়ায়। অপু জিজ্ঞেস করে, আজ কি আর কোনো ট্রেন আসবে? বৃদ্ধ কোনো কথা না বলে শুধু একটা মৃদু রহস্যময় হাসি দেয় এবং তার লণ্ঠনটি দিয়ে দূরের একটা অন্ধকার লাইনের দিকে ইশারা করে। অপু যখন সেই অন্ধকার লাইনের দিকে তাকায়, সে দেখতে পায় একটি কুচকুচে কালো রঙের কয়লার ইঞ্জিন পুরনো আমলের ট্রেন ধোঁয়া উড়িয়ে স্টেশনের দিকে এগিয়ে আসছে। কিন্তু ট্রেনটির কোনো শব্দ নেই, একদম নিঃশব্দে ধেয়ে আসছে। অপু চমকে উঠে বৃদ্ধের দিকে তাকায় এবং দেখতে পায় বৃদ্ধের অবয়ব ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। শুধু শূন্যে লণ্ঠনটি ভাসছে। ভয়ে অপু পেছনের দিকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে যখন সে স্টেশনের বাইরে মেইন রোডে এসে পৌঁছায়, তখন সকাল হয়ে গেছে। সে হাঁপাতে হাঁপাতে পেছনে তাকিয়ে দেখে সেখানে কোনো রেল স্টেশনই নেই, কেবল একটি পরিত্যক্ত ভাঙা রেললাইন পড়ে আছে।